কোর্টে বিএনপি মেকানিজম করে মামলা করেছে। আচ্ছা, এত কাঁচা মেকানিজম কেউ করে যা সব বোঝা যায়, সব দেখা যায়? আমার মনে হয় এদের বুদ্ধি শুদ্ধি কম। এত যে কম বুদ্ধি এটা আমি আগে ভাবি না। আমি ভাবতাম খুব সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল পিপল, যাদের ক্যাপাসিটি ইজ ভেরি হাই, ইন্টেলেকচুয়ালি খুবই সেন্সিবল, এরকম মনে হইতো আমার কাছে। কিন্তু যে কাণ্ডটা কোর্টে ঘটাইছে, দুইটা উকিল ম্যানেজ করছে, আরেকটা চেম্বার ম্যানেজ করছে, নিজেদের কয়েকটা আইনজীবী ম্যানেজ করছে, অ্যাটর্নি জেনারেল অফিসকে বলছে তোমরা অপোজ করো। এগুলো যে করছে এরা আবার সব কই, একই কারবার। কোর্টে গিয়ে যখন আমরা বললাম যে একই কারবার, এটা তো কোর্টের বিষয় না, এটা তো হলো বিষয়টা তো হলো রাজনীতিবিদদের আলাপ আলোচনা করে বাইরে সেটেল হয়েছে, কোর্টের ফাংশন কি? তো আমি কোর্টে বললাম দাঁড়ায়, আচ্ছা মাই লর্ড, যদি এটা যায় তা আপনিও তো যান, যদি সংস্কার প্রস্তাব পুরাটা চলে যায় তা আপনি থাকেন? কারণ যে অর্ডিন্যান্সের আলোকে আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন, এই অর্ডিন্যান্স তো এই সরকার আসার পরে, অভ্যুত্থানের পরে 133টা অর্ডিন্যান্সের একটা অর্ডিন্যান্স হলো বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা কমিশন গঠন করে নিয়োগ। ওই কমিশনের অধীনে আপনিও নিয়োগপ্রাপ্ত, আপনি এটার বিরুদ্ধে রুল দিচ্ছেন, তা আপনি থাকবেন কই? একটা রক্তের উপর দাঁড়াইয়া এই কথা, এই কাজ করা যায়? আশ্চর্য ব্যাপার। আমার তো ধারণা এই প্রতিটা চেয়ারের পিছনে ছোপ ছোপ রক্ত আছে, যে চেয়ারগুলোতে পরবর্তীতে সংস্কারের পরে যারা বসে, 5ই আগস্টের পরে যারা এই চেয়ারগুলোতে বসছে, তাদের নিচে তো আমার ধারণা রক্তের ছাপ লেগে আছে চেয়ারের পরতে পরতে। এই কথা বলা যায়? বলে এটা বলে সঙ্গে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। তো কোর্টকে আমি সেদিনই বলেছিলাম আমাদের কথা শোনার কথা না, কিন্তু তারপরে এক্সট্রা অর্ডিনারি শুনেছে, সিনিয়র অ্যাডভোকেট অ্যাভয়েড করতে পারে না। বললাম যে ঠিক আছে, সব বাদ, বাদেই যদি দিতে হয় সব বাদ, চলেন আমরা 4 অগস্টে যাই, লেট আস গো ব্যাক টু 4th অগস্ট। তাহলে কি আপনি থাকেন? বলছে না আমি থাকি না। তাহলে ওই দিন বসে আদেশ দেন, একটা টাইম মেশিনে আবিষ্কার করে আমরা 4th অগস্টে যাই, আর এর মাঝখানে যা হয়েছে সব একেবারে রিসেট। তখন আর কথাবার্তার, অর্থাৎ আমার ধারণা একটা রাজনৈতিক সংকটকে কোর্টের বারান্দার ভিতরে টেকনিক্যাল ওকালতির কায়দায় মোকাবেলা করার যে তরিকা, এটা যে ভুল, এটা তো কয়েকবার প্রমাণিত। এটা কেয়ারটেকার সরকার বাধ্য হয়ে প্রমাণিত হয়েছে, দেশে আগুন জ্বলছে। 5th অ্যামেন্ডমেন্ট, জিয়া রহমান সাহেবের করা 5th অ্যামেন্ডমেন্ট বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্রাশ সাইড করে, কিচ্ছু নাই। আমি জিজ্ঞাসা করলাম একজনকে, আপনাদের কি সামান্য পরিমাণ কাণ্ডজ্ঞান নাই? নিজেদের করা 5th অ্যামেন্ডমেন্ট, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট রুলার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার করা 5th অ্যামেন্ডমেন্টের সবকিছু সুপ্রিম কোর্ট ব্রাশে সাইড করে দিচ্ছে। আর আপনারা আবার এই বিপ্লবের পরে কতগুলো আদেশকে নিয়ে আবার কোর্টে আসেন। একই কারবার, এটা কি সেন্সের অভাব নাকি? ফলে আমার কাছে মনে হয় যে একদিক থেকে মেজরিটি আছে, এই জন্য হয়তো ঘাড়ে জোর বেশি।